চলো নারকেলগুলো কুড়ে নিই এবার। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকে করব দুধে সিদ্ধ পিঠে। তার জন্য নারকেল তো লাগছেই। নারকেল নিয়ে নিয়েছি। এখানে নারকেলের ছাই বানিয়ে নেবো একটু চিনি দিয়ে। এই যে চিনি নিয়ে নিচ্ছি। নারকেল কোড়াটা ভেঙে নারকেল কুড়িয়ে নিয়েছি, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। আর এখন চিনি দিয়ে নিলাম। আর একটু এখানে দুধ মেরে ক্ষীর করে রেখেছি, সেই ক্ষীরটাও দিয়ে নেবো এর সঙ্গে। দিয়ে এখন ছাই বানিয়ে নেব। চলো ছাইটা করে নিই। আর তোমাদেরকে আগেই বলে রাখি, আর এখানে তো চাল গুঁড়ি লাগছে, চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। এই দিয়ে হবে দুধে সিদ্ধ পিঠে। আর দুধ তো আছেই তার সঙ্গে। দুধটা এখনও জাল দেওয়া হয়নি, জাল দিয়ে আসছি তোমাদেরকে। চলো এখন এগুলো তৈরি করার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর বেশি বেশি করে কমেন্ট করতে ভুলো না। চলো এখন নারকেলের ছাইটা আগে বানিয়ে নিই। যে ক্ষীরটা দিয়ে নিচ্ছি এর সাথে। চিনি তো দিয়ে নিয়েছি আগে, দিয়ে এই যে ক্ষীরটা দিয়ে নিচ্ছি, মেখে নেবো। আমার ছাইটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নিয়ে একটু গরম জল বসিয়ে দেবো। হলো চালগুলিটা আবার মেখে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে ফুটন্ত জল, গরম জল, এই দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবো চালগুলিটা। দেখো এই তেলটা আমার হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো 10 মিনিট ঢাকা দিয়ে রাখি, তারপরে তৈরি করব। এই যে দুধ আছে, 500 দুধ নিয়ে নিয়েছি, এটা গরম করে নিই। নিয়ে আর এই যে এখানে আমুলের প্যাকেট নিয়েছি, 10 টাকা দামের যে আমুলের প্যাকেটগুলো, ওইগুলো দিয়ে দেবো একটা। চলো এখন হালকা গরম হোক। যে আমুলের প্যাকেটটা দিয়ে দিচ্ছি, হালকা দুধটা গরম হয়েছে, একসঙ্গে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যেখানে খেজুর গুড় রেখেছি গ্রেট করে, এই খেজুর গুড়টা পাটালিটা দিয়ে দিচ্ছি। আর কিছু পিঠে তৈরি করে নিয়েছি, আর তোমাদেরকে কিভাবে পিঠেটা তৈরি করব দেখিয়ে দিচ্ছি। কি হলো? খিচুড়ি তো খাবে না, টিফিন হয়ে যাবে। ভেতরে খাবে না, বাইরে খাবে, ঠান্ডা আছে। দুধের মধ্যে পিঠে দিয়ে দিয়েছি কিছু, আর এখন কিছু দিয়ে দেবো। এই তৈরি করলাম, যে এগুলো দিয়ে সেদ্ধ করব 5 মিনিটের মতন। ফুটিয়ে নেব, নিলেই হয়ে যাবে গরম গরম দুধের সিদ্ধ, দুধ পুলি। পুড়ে গেছে। হুম।